ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কয়েকটা দ্রবণের কনসেন্ট্রেশন রিলেটেড কয়েকটা অঙ্ক আমরা করে নেব, এবং এর আগে কনসেন্ট্রেশন টার্মগুলো তোমরা খুব ভালো করে শিখেছো আশা করছি। আজকে অঙ্কগুলো কিছু দেখে নেব, আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের করে দেবো। দেখো, এই অঙ্কগুলো করতে গেলে একটু ডিটেলসে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, নাহলে কনসেন্ট্রেশন জনিত অঙ্কগুলো করা যাবে না। বলেছে দেখো, HNO3 একটি জলীয় দ্রবণে 47.5% W/P HNO3 আছে, দ্রবণটির নর্মালিটি কত? এই অঙ্কগুলো করতে গেলে আমি তোমাদের একটা নতুন পদ্ধতি আমি বলছি। দেখো, প্রথমে তোমরা এই তিনটে ছক করে নেবে, দ্রাবক এবং দ্রবণ, এই তিনটে তুমি ছক করে নেবে। কি বলেছে? বলেছে যে 47.5% W/V HNO3 দ্রবণ, তার মানে এখানে দ্রবণের পরিমাণটা W/V মানে ভি আছে, ভি মানে নিচের দিকে যেটা হরে আছে সেটা হচ্ছে 100 ml, 100 ml। আর 47.5% এটা W আছে, মানে দ্রাবের পরিমাণটা 47.5 গ্রাম। ব্যাস হয়ে গেল। এবার বলছে দ্রবণটির নর্মালিটি কত। নর্মালিটি মানে কি? নর্মালিটি মানে আমরা জানি যে নর্মালিটি মানে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা তোমরা জানো যে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা নর্মালিটি। এবার দেখো, তাহলে এখান থেকে আমরা কিভাবে বার করব? তাহলে এখানে আমরা একদম পরিষ্কার পাচ্ছি যে 100 ml দ্রবণে দ্রাবের পরিমাণ কত পাচ্ছে? 47.5 গ্রাম, 47.5 গ্রাম এইটা পাচ্ছি। এবার এখানে দেখো, এখানে মোল সংখ্যাটা কত হবে, মানে 47.5 গ্রাম, মানে দেখো এখানে যদি গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যাটা আমি যদি বার করতে চাই, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে বার করবে? গ্রাম ইকুইভ্যালেন্ট আমি তোমাকে বলেছিলাম যে গিভেন মাস 47.5 বাই তার ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে ই। এবার এখানে ই মানটা কীভাবে বার করবে? 47.5 আর ই এর মান হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। আমি কি বলেছিলাম? মলিকুলার মাস বাই এন ফ্যাক্টরটা তাহলে উপরে চলে যাচ্ছে এখানে, এন ফ্যাক্টর। এবার দেখো, এখানে 47.5 তো করে দিলাম, আর এর মলিকুলার মাস হচ্ছে কত? HNO3 ক্ষেত্রে HNO3 মলিকুলার মাস হচ্ছে 63, আর এন ফ্যাক্টর এন ফ্যাক্টর মানে HNO3 অ্যাসিডের ক্ষারগ্রাহিতে কত? 1। তাহলে এখানে তুমি কত পাচ্ছ? গ্রাম ইকুইভ্যালেন্ট 47.5 বাই 63 এটা পাচ্ছ। তাহলে 100 ml দ্রবণে দ্রাবের পরিমাণ 47.5 গ্রাম। আমরা যদি এটাকে এরকমভাবে লিখি, তাহলে 100 ml দ্রবণে গ্রাম তুল্যাঙ্কের পরিমাণ, গ্রাম ইকুইভ্যালেন্ট কত? গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে 47.5 ডিভাইডেড বাই এই যে 63, 47.5 ডিভাইডেড বাই 63 গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার আমি কি অততে বার করবো? হাজারে বার করব। 1 ml দ্রবণে গ্রাম ইকুইভ্যালেন্ট কত? 47.5 বাই 63 ইন্টু 100, না বাই 1000, 63 বাই 100। আর 1000 ml দ্রবণে, কারণ আমরা নর্মালিটি বার করতে 1000 ml বার করি, 47.5 বাই 63 এখানে 100 ইন্টু 1000। ব্যাস, এটা ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। এই ক্যালকুলেশনে তোমরা যদি করতে পারো তাহলে দেখবে এখানে মান আসছে 7.54, আর যেখানে নর্মালিটি, তাহলে এই মানটাই তোমাকে খেয়াল রাখতে হবে। সুতরাং এরকম করে ছক করে তোমরা করবে, তাহলেই হবে। তাহলে দেখো এখানে 7.54 নর্মালিটি। এখানে যেটা করেছে সেখানে তোমরা বুঝতে পারবে আশা করছি। আমি যেরকমভাবে করলাম, এটা করলে মনে হয় আর তোমাদের সুবিধা হবে, একটু বড় হবে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তারপরে দেখো কি বলছে, 1.25 নর্মাল NaOH দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় করো। তো দেখো এখানে আমরা করব কি, তিনটে দ্রাবক এবং দ্রবণ, এই 3 রকমভাবে তোমরা ছক করে নেবে। কি বলেছে যে 1.25 নর্মাল NaOH দ্রবণের শতকরা মাত্রা, মানে কি এখানে দ্রাবের পরিমাণটা হচ্ছে 1.25 গ্রাম তুল্যাঙ্ক, এটা বলে দিয়েছে দ্রাবের পরিমাণটা। আর দ্রবণের পরিমাণটা কত? দ্রবণের পরিমাণটা হচ্ছে
1000 ml, কারণ নর্মালিটি মানেই পার 1000 ml বা 1 লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক আছে, দ্রাবের পরিমাণটা এইটা। তোমাকে কি বার করতে হবে? শতকরা মাত্রা W/V, অর্থাৎ এইখানে দ্রাবের পরিমাণটা গ্রামে বার করতে হবে, গ্রামে কত, আর এইখানে এটা ভলিউমটা মানে কত, 100 শতকরা মাত্রা 100 ml কত গ্রাম আছে। 1000 ml যদি এত গ্রাম তুল্যাঙ্ক থাকে তাহলে 100 ml কত গ্রাম আছে এটা বার করতে হবে। তাহলে দেখো আমরা করে ফেলি অঙ্কটা, যে 1000 ml দ্রবণে গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম তুল্যাঙ্ক এটা কত, গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে 1.25। ক্লিয়ার? এবার তুমি দেখো, এবার 1.25 গ্রাম তুল্যাঙ্ক মানে NaOH ক্ষেত্রে কত, এটা তোমাকে বার করতে হবে, পরিমাণটা কত। দেখো আমি এখানে 1.25 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 1.25 ইজ ইকুয়াল টু, আমি বলেছি গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি? ইকুইভ্যালেন্ট ওয়েট মানে মলিকুলার মাস বাই এন ফ্যাক্টরটা তাহলে উপরে চলে যাচ্ছে, এর আগে তোমাদের শিখিয়েছিলাম। এবার দেখো এখানে ডাব্লু আর এই NaOH ক্ষেত্রে মলিকুলার মাস হচ্ছে 40, আর NaOH ক্ষেত্রে এন ফ্যাক্টর মানে তার অম্লগ্রাহিত হচ্ছে 1। তাহলে এখানে ডাব্লুর মানটা কত দাঁড়াচ্ছে? ডাব্লু ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু 40, এটা দাঁড়াচ্ছে 1.25 ইন্টু 40 মানে কত? 1.25 ইন্টু 40 মানে হচ্ছে 50 গ্রাম। তাহলে 1000 ml তো বলে গ্রাম তুল্যাঙ্ক 1.25, তাহলে আমরা বলতে পারি যে 1000 ml দ্রবণে দ্রাবের পরিমাণ কত? দ্রাবের পরিমাণ হচ্ছে 40 গ্রাম। 1.25 গ্রাম তুল্যাঙ্ক মানেই হচ্ছে 40 গ্রাম, এর আমরা বার করবে। 1 ml কত? 1 ml 40/1000, আর 100 ml তোমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, 40/1000 ইন্টু 100, এটা 10/4। তাহলে এখানে দাঁড়াচ্ছে, দেখো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে দ্রাবের পরিমাণ, আর এখানে একটা ভুল হলো যে এখানে দ্রাবের পরিমাণটা আমি 50 গ্রাম বার করেছিলাম, এখানে 50 গ্রাম হবে, 50 গ্রাম, 50, এটা 50 হবে, এটা 50। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এখানে 10, 5, তাহলে 5। তাহলে এখানে দেখো 5%, এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা 5%। তো দেখো এইখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে এখানে 1.25 নর্মাল NaOH দ্রবণের শতকরা মাত্রা কত? শতকরা মাত্রা হচ্ছে 5%। তো এটাই ভাই বার করতে হয়েছে। তারপরে দেখো 3 অঙ্কটা কি বলেছে? 3 অঙ্কটা বলেছে যে একটি H2SO4 দ্রবণের শতকরা মাত্রা W/W 15 এবং ঘনত্ব 1.0 গ্রাম পার সেমি কিউব, দ্রবণটির মোলারিটি ও মোলালিটি নির্ণয় করো। এরকম কয়েকটা অঙ্ক কনসেপ্ট করতে পারলে তোমাদের দেখবে অঙ্কগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি বলেছে এখানে? আমি তোমাদের 3টে ছক করতে বলেছি, দ্রাবক এবং দ্রবণ, এই 3টে আমি করতে বলেছি। এবার দেখো কি বলেছে, কি তুমি পাচ্ছ, যে শতকরা মাত্রা W/W হচ্ছে 15 H2SO4 দ্রবণের। তাহলে এখানে এই দ্রাবের পরিমাণটা হচ্ছে 15 গ্রাম, আর এখানে দ্রবণের পরিমাণটা কত? দ্রবণের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, এবার দেখো যেটা তোমাকে বলেছে এই দ্রবণের ঘনত্ব কত? ডি হচ্ছে 1.02 গ্রাম পার সেমি কিউব, এটা বলেছে 1.02 গ্রাম পার সেমি কিউব। তাহলে এখান থেকে আমরা ভলিউম বার করে দিতে পারবো, ডি ইজ ইকুয়াল টু m/v, এই ফর্মুলা থেকে দেখো ডি ইজ ইকুয়াল টু m/v আমরা জানি। এবার দেখো তোমরা এখান থেকে যদি ভলিউম বার করি, ভলিউম ইজ ইকুয়াল টু কী হবে? ভলিউম ইজ ইকুয়াল টু m/d, m মানে গিভেন মাস বাই ডি। এম কত? এম মানে হচ্ছে মলিকুলার মাস, এম মানে হচ্ছে গিভেন মাস কত দেওয়া আছে দেখো 100, আর ডি মানে কত দেওয়া আছে 1.02। তাহলে ভলিউম কত? এখানে ভলিউম তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে ভলিউমটা বেরোবে 98.04 সেমি কিউব, এটা বেরোবে 98.04 সেমি কিউব। তাহলে এখানে দ্রবণের
দ্রবণটা ছিল 100 গ্রাম দেয়া ছিল আর ঘনত্ব দেয়া ছিল, কিন্তু আমাদের যদি ভলিউমটা বার করে নিতে, ভলিউমটা হচ্ছে 98.04 সেমি কিউ। আর 98.04 সেমি কিউতে দ্রাব কত আছে? দ্রাব আছে 15 গ্রাম। এবং এক্ষেত্রে এটা কি? এক্ষেত্রে এটা হচ্ছে H2SO4 বলেছে। তো তাহলে H2SO4 বলেছে মানে তোমাকে এখানে এই দ্রাব, এখানে যদি মানে তুমি যদি মোল সংখ্যাটা বার করো না, 15 গ্রাম মানে H2SO4 কত মোল? মোল ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার মাস। মলিকুলার মাস হচ্ছে H2SO4 ক্ষেত্রে 98। তাহলে তুমি দেখুন এখানে 98.04 ml এ মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 15/98। এবার তোমাকে কি বার করতে বলেছে? যে মোলারিটি ও মোলালিটি। আমি মোলারিটি প্রথমে বার করছি, তারপর মোলালিটি বার করব। মোলারিটি বার করতে গেলে দ্রবণের পরিমাণটা হচ্ছে 98.04 ml এ মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 15/98। একে কত? 15/98 ডিভাইডেড বাই 98.04। আর কত বলেছে? হাজারে কত? 1000 ml কত? এখানে 1000 ml 15/98 ইন্টু 98.04 ইন্টু 1000। ব্যাস, এটা করে দিলেই হয়ে যাবে। এবং এই ক্যালকুলেশনে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1.56 ক্যালকুলেশন করবে। 1.56 এটা মোলারিটি। এটা মোলারিটি বেরিয়ে গেল। তাহলে দেখো প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল মোলারিটি। আর মোলালিটি বার করতে গেলে কিসে বার করতে হবে? দ্রাবকের 1 কেজি বা 1000 গ্রামে। তাহলে দ্রাবকের পরিমাণটা বার করতে হবে। দেখো এখানে দ্রাবের পরিমাণটা হচ্ছে 15, দ্রবণের পরিমাণটা হচ্ছে 100। তাহলে দ্রাবকের পরিমাণটা কত? দ্রাবকের পরিমাণটা 100 মাইনাস 15, তাহলে কত হচ্ছে? 85 গ্রাম। তবেই তো হচ্ছে। তাহলে যদি মোলালিটি আমরা বার করি, মোলালিটিতে আমাদের 85 গ্রামে গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে 15/98। 85 গ্রামে মোল সংখ্যা হচ্ছে 15/98। তাহলে আমরা করি যে দ্রাবকের 85 গ্রামে, দ্রাবকের ক্ষেত্রে 85 গ্রামে গ্রাম তুল্যাঙ্ক কত? গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে 85 গ্রামে মোল সংখ্যা হলো 15/98। একে কত? 15/98 ইন্টু 85। আর 1000 গ্রাম, 1 কেজি বা 1000 গ্রাম, 1000 গ্রামে কত? 15/98 ইন্টু 85 ইন্টু 1000। ব্যাস, এখান থেকে তুমি ক্যালকুলেশন করবে এবং ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে 1.8 মোল পার কেজি। এটা উত্তর হবে। এটা হচ্ছে মোলালিটি। এম, ছোট হাতের এম হচ্ছে মোলালিটি। তো এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে। এটা হচ্ছে মোলালিটি বেরিয়ে গেছে 1.8 মোল পার কেজি। তো দেখো এইরকমভাবে তোমাদের কিছু অঙ্ক করতে হবে। এরকমভাবে দেখো এর পরের প্রশ্নটা কি বলছে? 47.5% W/W নাইট্রিক অ্যাসিড দ্রবণের নর্মালিটি কত? তুমি দ্রাবক এবং দ্রবণ এই ছকটা করে নেবে। এই ছকটা করে নিয়ে যেটা করতে হবে এটা এরকমভাবে এগিয়ে যেতে। আমি তোমাদের এই অঙ্কটা একটু করে দিচ্ছি। দেখো এখানে বলছে যে এখানে এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে দ্রাবক এবং দ্রবণ এটা করে নেবে। এবার দেখো কি বলেছে এখানে, যেটা বলেছে সেটা হচ্ছে 47.5% W/W। তাহলে মানে কি? তার মানে দ্রাবের পরিমাণটা হচ্ছে 47.5 গ্রাম। আর দ্রবণের পরিমাণটা কত? দ্রবণের পরিমাণটা হচ্ছে 100 গ্রাম। W/W মানে 100 গ্রাম। নর্মালিটি কত? আপেক্ষিক গুরুত্ব মানে ডেনসিটি এখানে বলে দিয়েছে। ডেনসিটি কত? ডেনসিটি হচ্ছে 1.3। তাহলে ভলিউমটা কত হবে? এটা তো মাস মানে ওয়েট। তাহলে D = M/V। এই ফর্মুলাটা যদি আমি প্রয়োগ করি তাহলে ভলিউমটা কত হবে? ভলিউম = M/D। এখানে M কত? M এর হচ্ছে 100 আর D কত? D হচ্ছে 1.3। এটা হচ্ছে ভলিউম। এটা হচ্ছে তুমি সেমি কিউ বা মিলিলিটারে পাবে। 100/1.3 এটাতে মান দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে 76.92 সেমি কিউ।
এই মানটা দাঁড়াবে। এবার তুমি 76.92 সেমি কিউতে এখানে কি বার করতে, নর্মালিটি বার করতে বলছে। নর্মালিটিতে হচ্ছে দ্রাবের পরিমাণটা 47.5 গ্রাম। তাহলে গ্রাম তুল্যাঙ্ক কত, গ্রাম তুল্যাঙ্ক তুমি কত পাবে? গ্রাম তুল্যাঙ্ক এখানে কার ক্ষেত্রে বলেছে, নাইট্রিক অ্যাসিড। গ্রাম তুল্যাঙ্ক ইজ ইকুয়াল টু গিভেন মাস 47.5 বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। আর এখানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে এই জন্য 63, বাস 63। তাহলে এখানে 76.92 সেমি কিউতে 76.92 ml গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে 47.5 বাই 63। তাহলে 1000 ml কত হবে? 1000 ml 47.5 বাই 63 ইন্টু 76.92 ইন্টু 1000, ব্যাস। এখান থেকে যেটা বেরোবে সেটাই তোমার উত্তর হবে। এবং এখানে তোমার যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে 9.8 তোমার উত্তর হবে। নর্মালিটি হচ্ছে 9.8 নর্মাল, ব্যাস। এরকমভাবেই তো দেখো, এইরকমভাবে কয়েকটা অঙ্ক তোমাদের এরকমভাবে আমি করে দিলাম। তোমরা এরকমভাবে চেষ্টা করবে, পরপরগুলো করে যাবে, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এখানে বলেছে NaOH এর একটি জলীয় দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1.5 মোলাল, উক্ত দ্রবণের ওজনগত শতকরা মাত্রা নির্ণয় করো। এখানে মোলাল গাঢ়ত্ব মানে, এখানে দেখো মোলাল গাঢ়ত্ব মানে এখানে মানে তোমাকে দিয়েছে যেটা, সেটা হচ্ছে দেখো আমি এখানে করে দিচ্ছি। তাহলে অঙ্কটা কি বলছে যে NaOH এর একটি জলীয় দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1.5 মোলাল, উক্ত দ্রবণের ওজনগত শতকরা মাত্রা নির্ণয় করো। এখানেও সেই একই ফর্মুলায় করবে, এই ফর্মুলাটা প্রয়োগ করবে। দ্রাবক দ্রবণ কি বলছে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে মোলাল গাঢ়ত্ব 1.5 মোলাল মানে এখানে দ্রাবক আছে 1000 গ্রাম আর দ্রাবের পরিমাণটা হচ্ছে 1.5 মোল, দ্রাবের পরিমাণ 1.5 মোল। এবার শতকরা মাত্রা নির্ণয় করতে বলেছে। শতকরা মাত্রা নির্ণয় করতে বলছে মানে এখানে দ্রবণের 100 গ্রামে এখানে দ্রাবের পরিমাণটা কত এটা বার করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো এখানে 1000 গ্রামে এখানে দ্রাব আছে 1.5 মোল। এবার আমরা যেটা করব এখানে দ্রাবের মানে ওয়েটটা কত, 1.5 মোল মানে এর ওয়েটটা কত, এখানে NaOH বলেছে। তাহলে এখানে দেখো আমরা একটা ফর্মুলাটা জানি যে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার মাস। তাহলে এখানে এই গিভেন মাসটা W ইজ ইকুয়াল টু কী হবে, W ইজ ইকুয়াল টু মোল ইন্টু মলিকুলার মাস। মোল কত বলেছে এখানে 1.5 আর মলিকুলার মাসটা কত, NaOH এর ক্ষেত্রে 40। তাহলে 1.5 ইন্টু 40 যদি হয় তাহলে এখানে কত আছে 60 গ্রাম। তাহলে দেখো দ্রাবের পরিমাণটা আমি 60 গ্রাম পেলাম আর দ্রাবকের পরিমাণটা 1000 গ্রাম। তাহলে দ্রবণের পরিমাণটা কত, দ্রবণের পরিমাণটা হচ্ছে 1000 প্লাস 60, তাহলে 1060। এই 1060 গ্রামে কত গ্রাম দ্রাব আছে, 60 গ্রাম। তাহলে আমরা সেরকমভাবেই করব, 1060 গ্রামে দ্রাব হচ্ছে 60 গ্রাম, 1 গ্রামে। আর এখানে আমরা 100 গ্রামে কত হবে, 100 গ্রামে দ্রাব 60 বাই 1060 ইন্টু 100 এইটা। এবং এটা করে আসবে দেখবে তোমাদের যে মানটা আছে 5.66% এই মানটা আসবে। তো এই রকমভাবে তোমাদের করতে হবে কয়েকটা অঙ্ক, তাহলেই দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরের অঙ্কগুলো ওই 6এরটা একটু নিজেরা চেষ্টা করবে, এই কনসেপ্ট আমি যেরকম কনসেপ্ট করলাম এটা নিজেরা করবে। এখানেও এই অঙ্কগুলো এই মোলাল গাঢ়ত্ব এত হলে মোল ভগ্নাংশ কত হবে, মোল ভগ্নাংশ ব্যাপারটা তো তোমরা জানো। এখানে একটি জলীয় দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1 m হলে ওই দ্রবণের দ্রবীভূত দ্রবণের মোল ভগ্নাংশ কত। এই মোল ভগ্নাংশের ব্যাপারটা তোমরা তো জানো, মোল ভগ্নাংশ কাকে বলে। তো মোল ভগ্নাংশ কাকে বলে এই অঙ্কটাও তোমরা নিজের মতো করে করবে। এই অঙ্কগুলো সবগুলোই আমি তোমাদের ইয়েতে করে দিয়েছি। আমার যে মূল যে দ্রবণের যে অঙ্কগুলো আছে, মূল যে দ্রবণ চ্যাপ্টারটা করিয়েছিলাম সেখানে এই সব অঙ্কগুলো আমাদের নতুন কনসেপ্টে করানো আছে। যদি তোমরা এখানে না পারো তাহলে ওইখানের মূল যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ডেসক্রিপশন বক্স দেখে এই যে আরও যে অঙ্কগুলো বাকি রয়ে গেলে সেই অঙ্কগুলো যদি তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি যে ফর্মুলা ব্যবহার করলাম এবার ওখানে গিয়ে সেটা কিন্তু তোমরা করার চেষ্টা করো। আমি 6টা অঙ্ক করে দিয়েছি,
এবার নিজেরা চেষ্টা করে দেখবে, একই কনসেপ্টের অঙ্ক, কোনো অসুবিধা নেই, সবই একই কনসেপ্টের অঙ্ক এবং সব অঙ্কগুলি আমি কিন্তু মূল ভিডিওটাতে করেছি। এগুলো তোমরা কিন্তু নিজের মতো করার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে এইখানে এই লাস্টের দিকের যে অঙ্কগুলো আছে সেগুলোও করবে, যে Ca2+ আয়নের একটি দ্রবণের গাঢ়ত্ব 1 ppm হলে ওই দ্রবণের মোলারিটি নির্ণয় করো। এই অঙ্কগুলো সবটাই তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে সেটা একটু মানে পরিষ্কার হয়ে যাবে, তোমরা ভালো করেই করতে পারবে, আর কোনো অসুবিধা থাকবে না। সুতরাং তোমরা যেটুকু আছে সেটুকু আমি 6টা অঙ্ক করলাম, প্রথম দিকে 6টা অঙ্ক, তোমরা বাদ বাকি যেগুলো সোজা সোজা অঙ্ক আছে সেগুলো সবই করে নেবে। এবং আমার দ্রবণের যে চ্যাপ্টার আছে সেই দ্রবণের চ্যাপ্টারের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক দেখে তোমরা বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের ওই চ্যাপ্টারে করানো হয়েছিল, সেগুলো একটু দেখে নেবে। তাহলে দেখো আমরা এখানে শেষ করছি আজকে। এরপরে আমরা তরলে গ্যাসীয় পদার্থের দাব্যতা নিয়ে আলোচনা করব, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো যেরকম কনসেপ্টটা আমি দিয়েছিলাম সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে তোমরা এটাকে খুব, যেটুকু অঙ্ক আমি করলাম এটুকু অঙ্ক ক্লিয়ার রাখো। মোলারিটি কাকে বলে, মোলারিটি কাকে বলে, নর্মালিটি কাকে বলে, সবগুলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণ তোমরা এটাকে ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।